গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন কটা বাজে রে মা? 10টা না? 10:30 বাজে। 10টায় বেরোবো বলেছিলাম। কোথায় যাচ্ছি? এখানে অনেক দিন আগে থেকেই বলেছিলাম যাব, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে জানতে হলে আমার সাথে থাকতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে আর একা যাচ্ছি ফার্স্ট টাইম। এই মহারানীকে বলেছিলাম মা চ, ও মামুনির বাড়ি গেলাম রামতলায়। পিপি তুমি আমায় নিয়ে গেলে না, আমি বললাম এখানে তাহলে বাবার থেকে পারমিশন নিয়ে নে। এই যে গেল না, এতে গেল না, তারপরে ভিডিও দেখে বলবে গেলে ভালো হতো। একা যাচ্ছি, এটা ভেবে নিয়েছি যে একা যখন দাদাভাই তোমাদের একা করে দিয়েছে আমাকে, একাই পথ চলতে হবে। তা আজকে একা যাচ্ছি, চলো। আর যতটা পারবো ভিডিও করব, যতটুকু পারবো ব্যাগ থাকবে, ফোন সেইভাবে দেখবো, যতটা পারবো ভিডিও ওখানে গিয়ে ভিডিও করব। চলো। আর এইটা হচ্ছে বাবাই, ওকে ম্যাগি খাওয়ালাম, ডিম দিয়ে ম্যাগি করে, ভাত হয়ে গেছে, মিকির চিকেন সিদ্ধ হয়ে গেছে, কালকের চিকেন আছে, সব করে রবিবার তাই যাচ্ছি। মা থাকবে, বাবু আছে, এটা আছে, আর এই যে আমার মেয়ে। চলো টাটা। টাটা মানে বেরিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে। আর আমার না সাঁতরাগাছি স্টেশনটা জানি না কেন, ছোট থেকে বড় হয়েছি এখানে, কিন্তু পুরোটাই এখন আমার অচেনা লাগে। আর আমি বাসে ট্রাভেল করি, আমার কোনো সমস্যা হয় না। আর সাথে কেউ থাকলেও, সাথে যখনই গেছি, একা তো যাইনি, তা তখনও আমার অসুবিধা হয় না, কিন্তু একা গেলে না একটু অসুবিধা হয়। কিন্তু আজকে অনেকটা মানে বেটার ফিল করলাম যে না, আমি পারবো। আর আগে তো আমি বিউটি পার্লার শিখতে যেতাম, সেলাই স্কুলে যেতাম, আমি কিন্তু বাসে ট্রাভেল করতাম, একাই যেতাম, অসুবিধা হতো না। কিন্তু হ্যাঁ, দাদাভাই চলে যাওয়ার পর আমি একটু বলতে পারো মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। তা স্টেশনে চলে এসেছি, আর আসার পর অনেকটাক্ষণ আমি কিন্তু বসেছিলাম, 1.5 ঘন্টারও বেশি। আমি 10টার আগে চলে এসেছিলাম, 10টা 27-এ একটা ট্রেন ছিল, সব ট্রেনগুলো মিস। 11টার পর আমি একটা ট্রেন তখন পেলাম, কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কোনো রকমের দাঁড়িয়ে চাপাচুপি করে গেছি। রবিবার যে এত ভিড় হয়, মানে এইভাবে প্রথম দেখলাম। আর দেখো এক্সপ্রেস চলে যাচ্ছে আম, অনেক, কিন্তু এমনি যে লোকাল ট্রেনগুলো একদমই আসছিল না। তাও ভিড় ঠেলে আর উঠেছি। হাতে তো ব্যাগ ছিল, ফোন আমি তো হাতে নিই না, ফোন আমি ব্যাগে নিয়ে নিই, সাইড ব্যাগ ছিল, যার জন্য অসুবিধা হচ্ছিল। মনে হচ্ছিল যে কতক্ষণে গিয়ে আমি পৌঁছাতে পারবো। তা সময় মতন চলে গেছিলাম। আর গেছি কার বাড়িতে সেটাও বলি, ইউটিউব থেকে পাওয়া। ইউটিউবে প্রথম শম্পা পূরবী ইউটিউবে আসার 2-3 দিনের মধ্যে আমি কিন্তু শম্পা পূরবী আমার ভিডিও দেখে একটা বড় কমেন্ট করেছিল, যার বাড়ি আজকে যাচ্ছি। আর তার আগে বলে দিই, আমি কিন্তু একটা ট্রেন থেকে নেবে আমি ব্যান্ডেল লোকালে আবার উঠে পড়েছি, দুটো ট্রেন পাল্টে যেতে হয়। তা শম্পা পূরবী ফার্স্ট একটা কমেন্ট করেছিল আমাকে, সেই কমেন্ট আমার মন ছুঁয়ে যায়। আর তারপরে আমি কিন্তু ও ফার্স্ট টাইম, তারপরে আমি একবার সায়নিধি বলে রাতে একদিন শুয়েছিলাম, তার লাইভ দেখছিলাম, তার লাইভে গিয়ে আমি ওই দিন মধুকে পেয়েছিলাম। তা এরা দুজনেই বোন হয়ে আমার জীবনে প্রথমে এসেছিল। এদের জায়গাটা কেউ নিতে পারবে না, সেটা যাই হোক। হয়তো শম্পার সাথে আমার কথা খুব কম হয়, কিন্তু সব কিছুটা আমার সাথে ডিসকাস করে, দিদিভাই এটা করলে এটা হবে, এটা করেছি, সব কিছু। আর ট্রেনের মধ্যেই দুটো জিনিস নিজের জন্য আর মা ভাইজির জন্য কিনেছি। আমার হাতের পলাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, যেহেতু ঘর থেকে বেরোনো হয় না। আর কানেরটা না, এই যে চুড়িদারটা পরেছিলাম এইটার সঙ্গে ওটা এত ম্যাচিং যাচ্ছিল, কানেরটা নিল 30 টাকা আর পলাটা নিল হচ্ছে 100 টাকা। আর মায়ের জন্য আর ভাইজির জন্য কি কিনেছি একটু পরে দেখাচ্ছি। আর আমি এখান থেকে যতবারই এসেছি, আমি এখান থেকে কিন্তু মিষ্টি নিই না, আমি সামনের দিকে আর একটা বড় দোকান আছে জল খাবার, ওই দোকানটা থেকে নিই, খুব সুন্দর মিষ্টি। তা এবারে এই দোকানটা থেকে নিলাম, কারণ এখান থেকে আমার টোটোটা মানে অটো ধরতে সুবিধা হবে, তাই জন্যে আমি ওখান থেকে ও যে মিষ্টিটা পছন্দ করে সেটা নিয়েছি। আর এই যে মায়ের জন্য আর ভাইজির জন্য নিলাম হচ্ছে মোজা। তা
তা ভাইজিকে ফোন করলাম, ও বললো ব্ল্যাক ছাড়া অন্য কিছু নেবে। আর আমার মায়ের জন্য এই ব্লুটা নিলাম। তাও পছন্দ হয়নি, যাই হোক। মা বললো রিং পেলে রিং নিতে পারতিস। আমি বললাম রিং পেলে অবশ্যই নিতাম। মিশোর থেকেও রিং কিনে দিয়েছিলাম, কিন্তু ওনার কোনো কিছু সবই কিনে দিই, দেওয়ার পর আর ওনার পছন্দ হয় না, সেটা আমার দুর্ভাগ্য গো। আর এই যে আমার নিজের জন্য এই 30 টাকা দিয়ে এই কানেরটা নিয়েছি, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কিরম লাগলো জানিও। আর পরে কেন নিলাম অটোর মধ্যে বসে, জানো আবার কোথায় যাব না যাব, সেই কারণে হচ্ছে পরে নিলাম। আর দেখো যেতে অনেক জায়গায় পারি, আমার বানটিকে দেখার অসুবিধা হয়ে যায়, কেউ রাখতে চায় না আমার ছেলেটাকে, এটাই হলো কথা। আর বোনের বাড়ি চলে আসলাম একটার পর, মানে টাইমটা মনে নেই, কিন্তু একটার পর বোনের বাড়ি এসেছি। এই তো তোর মা কত, ওটা ফোন চাই, কত গাছ করেছে তোর মা। ওই দেখো মাঝখানে আজকে গাছ কিনেছে, লঙ্কা হয়েছে আবার ছোট ছোট। কই? ওই দেখো। ও এগুলো কিনেছে? হ্যাঁ, সকালবেলা কিনেছে। ওটা কি মা, ভৌ বউ? ভৌ বউ? এই গোলাপ গাছটাও তোমাদেরই তো? এইটা গোলাপ গাছ না কি গাছ? এই রানী কালারের ফুল হয়েছে। ও কানের চাই, আচ্ছা দেবো, চলো দেবো, কানের দেবো, ওর কানেরটা চাই। হাই বলে দাও। হ্যাঁ। ওমা ওমা, এই তো এই তো এই তো এই তো, আমি খরগোশটাকে খুঁজছি। খরগোশটা তো মারা গেছে। এইটা কি মা সব গুছিয়ে গুছিয়ে রেখেছে, ঠাকুর তুলে দিয়েছে, ঘাঁটতে হবে তো সব। এই যে এইটা হলো আমার পাপা, পাপা হওয়ার আগে এসেছিলাম, আর এইটা হচ্ছে বড় পাপা। আর এটা বাবা চলে আয় একসাথে। ওমা ওমা চাই, ওমা চাই, ওমা চাই। উঠে গেছে, উঠে গেছে। এই হয়ে যাওয়ার পর এতদিন পর রাগ ভাঙাতে আসলাম। আসি না আসি না, আসতে পারি না, চলে এসেছি। কেউ বিশ্বাস করতে পারছে না যে আমি একা মানে একা আসতে পারবো। চলে এসেছি, একা একা চলে পাপার জন্য চলে এসেছি। আমি ভাবলাম আমি মাছ নিয়ে যাব একটা, নিয়ে যাবে ফাইটার। ফাইটার? হ্যাঁ আছে তো, নিয়ে যাবে। ভেবেছিলাম ফাইটার নিয়ে যাব, আছে তো। একটা ব্যাগ গুছিয়ে আম্মা চলে যাব। হ্যাঁ আম্মা চলে যাব। তা এই হলো আমার বোনের ছোট্ট রাজপ্রাসাদ, সত্যি রাজপ্রাসাদ। একটা কথা হয় না, নিজের বাড়ি ভাঙা হোক চোরা হোক, সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, ভালোবেসে রাখা, সেটা তার কাছে রাজপ্রাসাদ। আর শম্পা হচ্ছে ভীষণ গুছানো বা সাজিয়ে রাখতে, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে ও কিন্তু ভালোবাসে। তা এই রান্নাঘরটাও নতুন হয়েছে, রান্নার ঘরটা না, পাথরগুলো বসিয়েছে, আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে। তা আমার তো ভালো লাগে, ও খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। ভালো কি লাগে বলো তো, যে অল্পর মধ্যেও অল্পতে যারা সন্তুষ্ট হয় বা অল্পতে নিজের শখটাকে পূরণ করতে পারে, সেই জিনিসগুলোকে ভালো লাগে। আমারও একটা সময় ছিল এরকম স্বপ্ন দেখতাম, সাজিয়ে গুছিয়ে রাখতামও, কিন্তু এখন আর এই স্বপ্নটা দেখি না, কারণ আমার নিজের বাড়ি বলতে কিছু নেই গো। এটাও বাপের বাড়ি, সারাক্ষণই অশান্তি হয়। আজকেও যে আমি এখানে এসেছি, বিশাল অশান্তি হয়েছে। তাই আমি জানি না আদৌ আমি আগামী দিনে কোথায় থাকবো, কি করব জানি না। তাই সাজানো গোছানোর স্বপ্নটা হয়তো আমার জীবন থেকে চলে গেছে। আর ওর বাড়িতে আগের বারেও যখন এসেছিলাম অনেক গাছ ছিল, এবারেও দেখো কত সুন্দর গাছে গাছে ভরা। ভালো লাগে জানো তো, বাড়িতে বেশ গাছপালা থাকলে ভালো লাগে। এইটা কি পোষ? এইটা কোনো পোষ দেওয়া বলে? ওই দেখ, এ টাকা, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। মাঝখানে টাকা এদিকে। ভিডিও তো? হ্যাঁ। এবার এদিকে টাকা। ও বাবা, ভাই টাকা। ওদের কষ্ট হচ্ছে মনে হয়। এ ভাই, ওই এদের ফুল ফুল। এ ভাই, এ ভাই, দাদা ডাকছে। এ ভাই, ভাই, ওই ওর দিকে দেখছি। এ ভাই,
মাসুনি তাকাও এদিকে। যে এই মহারানীর বাড়ি, পলা? আমি পলা যে নিয়েছি ও বললাম আচ্ছা না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পলা রাগ করে নেই তো? না, আর রাগ করে নি। এবার ফাইনালি রাগ গেল, রাগ কারণ গেল। এতদিন পরে ফাইনালি আমার বাড়িতে এসেছে দিদি ভাই, এটাই সব থেকে খুশি হলাম। আর এরপরে যেন তাড়াতাড়ি আসি সেটাও আমি চাই। এরপরে যদি তুমি না আসো, আমি যে ডেটটা বললাম মানে পাপার জন্মদিনের দিন, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমার তাতে ইচ্ছা আমি ছিল করি চাই পাপার না যে ওই করি। যে 7 মাসের 2 মাসের যে পরপর হ্যাঁ, করছিলে হ্যাঁ, হ্যাঁ। ওইগুলোতে আমার খুব আসার ইচ্ছা। তুমি এই বললে না বাবা, যে আমি তো দিদিভাই, করে তুমি রেখেছি। বললে না যে দিদিভাই তুমি হ্যাঁ, আসলে হ্যাঁ। কেক কাটিং করব। তুমি তো আসোনি ওই হ্যাঁ, টাইমে। ওই আর এবার সময়টা। কি বলতো, আমি 25শে ডিসেম্বরের দিনই করে রেখেছি, কারণ আবার সেই আরেকটা কেক অর্ডার করবো, তাই জন্য ফাইনালি করেই রেখেছি। ভীষণ ভালো এই লেগেছে। এই এগুলো পরশুদিন এগুলো করিয়েছি ব্লু কালারের হ্যাঁ, পিঙ্কের হ্যাঁ। মধ্যে, কাল পরশুর মধ্যে এটা করাবো। জ্বলছে তো বাবা? এই দেখো দিদি ভাই ইয়েলো কালারেরটা এই তো। করিয়েছি, টাইম দেখেছো দেখা না? যায়, লাইট কোথা দিয়ে জ্বলে। আমি তো বাবা জানি না, তোরাই তো জানবি। আমি দাদাকে জিজ্ঞেস করলে হয়তো বলতো, মাকে জিজ্ঞেস কর। এই দেখো এখান দিয়ে টাইম সেট করা যায়, এই যে এইটুকু। এটা এমনি টাইম সেট করার জন্য টাইম হ্যাঁ। দেখে নেবে কোথা থেকে ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু জানি না, আমি খালি দেখলাম, জাস্ট ঘড়িটা দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা সুন্দর। আমি আবার দেখি কোনটা 3000, আমাকে তোর মেশো শিখিয়ে দিয়েছিল, যেটা দেখবে অনেক লোক নেবে, সেইগুলো তুমি নেবে। একদমই রিভিউ দেখে নেবে। আমার এই কালারটা আমি জানি বোন আমার একটু আনকমন পছন্দ করে, খুব সুন্দর হয়েছে। ওই পরে নেবে। আমার এইটা বেশি ভালো লাগবে। আচ্ছা। পরে 1-2 মাস পরে ঠিক চলে আসে তোমার কাছে। শম্পার ছেলে মাসিমণি বলে ডাকে, মধুর মেয়ে এত মিষ্টি করে মাসিমণি বলে ডাকে, বা ছোট ছেলেটা আসার পর যেভাবে আঁকড়ে ধরলো, এদের মনে হয় না যে এরা আমার ইউটিউব থেকে পাওয়া। ইউটিউবটা একটা হচ্ছে জায়গা যেখান থেকে আমাদের পরিচয় হয়েছিল, কিন্তু আমরা কিন্তু আত্মীয়র মতনই। আর এই যে বাচ্চাগুলো মাসিমণি বলে যখন ডাকে না, মনে হয় যেন আমি ওদের আপন, নিজের তো কেউ নেই, এরাই আমার নিজের। তা ছোট ছোট উপহার নিয়ে এসেছি। আমার বড় বাবাটার মানে বাবুর জন্মদিন গিয়েছিল, প্রত্যেকবারেই বলে আসতে পারিনি, কিন্তু আমি ওই দিনে গিফট কিনে ওই সময়ের জন্য রেখেছি। ছোট পাপার অন্নপ্রাশন গেল, একটা একটা করে গিফট আমি সেই সময় নিয়ে রেখেছি, কিন্তু আশাটা এখন হলো। মানে বলতে পারো এই 9টা মাস ধরে আমি একটা একটা করে গিফট কালেক্ট করেছি। আসবো যেদিন আসবো সেদিন সব একসাথে নিয়ে আসবো। তা আমার বোন বা বাচ্চাদের আমার উপহারটা পছন্দ হয়েছে, এতেই আমি অনেক শান্তি। সত্যিই আমি মন থেকে অনেক খুশি আজকে। দিদি ভাইয়ের, আমি আগে বলি। আচ্ছা বলো। দিদি ভাই খাচ্ছে আর আমি আজকে ভিডিও করছি, আজকে আমি ক্যামেরাম্যান। বলো দিদি ভাই কেমন হয়েছে? ওর হাতের এই বেগুন পোড়া অন্যরকম টেকনিকে বানায়, আর এটা অমৃত। মাছ, মাংস, ফেল আর শিম সর্ষে দুটো রান্নাই আমার প্রিয়। তোমরা অনেকেই জানো মাংস আমি ভালোবাসি না, কিন্তু ও মাংসটা এমন করে বানায়, ওর হাতের আগে একবার খেয়েছিলাম, আজকেও তাই জন্য মাংসটা চলো একটু দেখিয়ে দিই। আমি আমার নিজের মাংসটা দেখাচ্ছি আর বলবে কেমন হয়েছে। না, ওর হাতে ভালো হয়। দাদাভাই কিন্তু এই কথাটা সবসময় বলতো যে সম্পদ তোমার রান্নার টেকনিকটা দেখে বোঝা আর রান্নাটা সুন্দর। দাদাভাই বলতো আমার জন্য বানিয়ে পাঠাবে, হ্যাঁ। নিয়ে আসবে। যাই ওটাই। হোক, হলো না, হ্যাঁ, কিন্তু কথা বেশি হতো, কিন্তু দেখাটাই যা হয়। দেখাটাই হলো না, অনেক আশাই অপূর্ণ থেকে গেছে। আমি আর যে কি একা করা এসেছি যাবে। সব ভয়ে, মানে ও বিশ্বাস করতে পারে দিদি তুমি একা আসছো। না না, টেনশন ছিল। আর একজন তো আরে দিদিভাই গিফট মানে মাসিমণি গিফট পেয়ে পড়েই বসে আছে একদম। আমি সারাদিন পরে থাকবো। সারাদিন পড়ে থাকবে। চলো তোমরা খেয়ে নাও তাহলে, হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়ার পর আবার গল্প হবে। আবার গল্প হবে। আর এই যে আমার সোনা পাপা, আমার ব্যাগ কিছুতেই ছাড়ছে না। আর আসার পর ওর মানে পরিচয় করাতে হয়নি, একদম আমার কোলে। আর যখন ফিরে আসছিলাম, তোমাদের কি বলবে, বারবারই ও বুঝতে পারছিল আমার কোলে চলে আসছিল ওর মায়ের কোল থেকে। খুব ভিতরে কষ্ট হচ্ছিল। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখনও আমার খুব কষ্ট হচ্ছে। মানে এইগুলো আগের জন্মের শম্পা, মধু, জানি না আমার সম্পর্কে কে কি ভাবে, বা আমি এদের দুজনকে নিজের বোন ভাবেই দেখি। দেখো, ভালো সবার সাথেই সম্পর্ক হয়, কিন্তু কিছু কিছু সম্পর্ক না হৃদয়ে আটকে যায়, সেটা মরণকাল অবধি থাকবে। শম্পার সাথে আমার কথা খুব কম হয়, ও খুব কম কথা বলে।
কিন্তু সব কিছুতে মানে ভিডিও কল করে দেখানো, এটা নিয়েছি দিদিভাই, এটা করেছি দিদিভাই, বা ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়। ও যেহেতু ইউটিউবটা আর পারে না এখন, ফেসবুকেই থাকে বেশি। আর এখানে বা ছোট ভাই কিন্তু বড় ভাইয়ের ঘড়িটাই নজর। আমাদের সোনা পাপাটা এত চালাক, আর আমার বড় বাবাটা হচ্ছে বিছনার মিষ্টি। সত্যিই ভালো, বিশ্বের মানুষটাই ভালো। তাই না? সাঁতরাগাছির মানুষ ভালো না? ভালো, বাট বিশ্বের বেশি ভালো। মানুষ মিষ্টি, সবাই একটু মিষ্টি মিষ্টি, আচ্ছা, ওই জন্য ভালো। না মিষ্টিতে না নেই, এমনিতে রিস্টার বদনাম করবো না। আমি গিয়ে না, আমি বলছি আমি তো সত্যি আমি অন্ধ। হ্যাঁ, আমি দোকানে খুঁজছি যে দুধের মিষ্টি কোথায়, তারপরে দেখি রে চোখে পড়ে গেছে, ভিতর দিকে ঢুকেছি, আজ না পেলে আমি ওই দোকানে যেতাম। আমি এই মিষ্টি ছাড়া কোনো মিষ্টি খাই না, এই মিষ্টি বেস্ট। হ্যাঁ মিষ্টি হ্যাঁ, খাই, বাট এইটা খুব এটা মানে শম্পা প্রথম থেকেই দাদা ভাইকে নিজের দাদার মতন দেখতো, যেহেতু ওর দাদা নেই। তা সবসময় বলতো দিদি ভাই আমি রাখি পরাবো, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ও রাখি নিয়ে গেছিলো যেদিন দাদা ভাই চলে যায়। কিন্তু দাদা ভাইকে দাহ করাতে নিয়ে চলে যাওয়ার পর ও গিয়ে পৌঁছেছে, কয়েক সেকেন্ডের তফাৎ ছিল। কিন্তু ওর ইচ্ছাটা, ও যেটা পারিনি আমি করলাম, আমি ভাই বানালাম ওর হাজবেন্ডকে, যাতে ওর একটু ভালো লাগে বা আমারও ভালো লাগে। ভাই থেকেও আজ আমি বলতে পারো সেই জায়গাটা আমার ফাঁকা। তা এখানে শম্পার হাজবেন্ড মানে ভাই রাজুও, ওর সবজির বিজনেস। তা ও আমি আসবো শুনেই ও প্যাকিং করে এটা রেখেছে। শম্পা বারবারই জিজ্ঞেস করছে কার জন্য কার জন্য। ও ওকে চুপি চুপি ডেকে নিয়ে বলছে দিদির জন্য। আমাকেও বলল দিদি তুমি নিয়ে যেতে পারো। আমি যে কী করে আমি নিয়ে যাব, কিন্তু বলছে দিদি তোমার ভাই দিয়েছে, কষ্ট পাবে, তোমাকে কিন্তু নিয়ে যেতেই হবে। আর এখানে আমাকে দই মিষ্টি তো দিয়েছিল, মিষ্টিতে আমার না নেই, কিন্তু পায়েসটাও চাইছিলাম না খেতে, কিন্তু পায়েসটা খেয়েই হয়ে গেছিলো গন্ডগোল। ভীষণ মাথার যন্ত্রণা করছিল, শরীরটা খারাপও লাগছিল, যাই হোক ইনো খেয়ে নিয়েছিলাম। তারপর ও আমাকে বলল একটু শো, পাপাও ঘুমাচ্ছিল। তারপর ও বলে চলো এই দোকানে চলো, তুমি কি নেবে। ও কানের টানের অনেক কিছু দেখাচ্ছিল, বারণ করলেও শুনছে না। দেখো তোমাদের কাছে আমি শুধু ভালোবাসাটুকু চাই, জানি না মান অভিমান এগুলো তো থাকেই, কিন্তু ভালোবাসাটা কিন্তু তার উপরে। তা এই সানগ্লাসটাও ও আমার ফোনটা নিয়েছিল, নিয়ে আর দেখতে দেখতে দেখছে এগুলো সব লাইক করা আছে, ও ওখান থেকে নিজে থেকেই অর্ডার করে দিয়েছে, দিয়ে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে জোর করে। তারপরে কি নেবে, এটা নাও ওটা নাও। আমি ওকে বারবারই বলছিলাম আমার চাই না বোন, আমার চাই না। বলছে দিদিভাই আমি বাইরে বেরোতে পারি না, তোমার ভাই আর আমি অনেক কিছু তোমার জন্য ভেবে রেখেছি দিদিভাই, আমি কিচ্ছু করতে পারলাম না। আর এই যে আমার বাবা আমাকে অ্যাকোরিয়াম আর মাছ দেবে বলে পরিপাটি করে সব রেডি করছে। আর এখানে চলে আসার মুহূর্ত সত্যি খুব কষ্টের মুহূর্ত এটা। আর বোন সারাদিন আমার ভিডিওতে ছিল না, আর অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিছুই বলতে পারলাম না, কোথায় যেন ভিডিওটা শেষ হয়ে গেল। আর চলে আসার সময় আমি ভিডিওও করতে পারিনি, ভিডিওটা বড়ও হয়ে যেত, কারণ ব্যাগ নিয়ে অ্যাকোরিয়াম নিয়ে খাবার পাঠিয়েছিল অনেক কিছু, সবজি মাছ সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি পুরো নাজেহাল হয়ে গেছিলাম। পরের ব্লগে বাকিটা বলবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।